তুমি তো আমাকে কোনো কথাই বলতে দিচ্ছ না। তুমি না বলো তুমি আমার ছোটবেলার বউ। না, আমি আপনার বউ না। আপনার লগে আমার বিয়ের শাদী কোনো কিছুই হয় নাই। তোমার মা এই বিয়ার প্রস্তাবটা দিছিল, রাইসারে খুব ভালোবাসতো। তোমার আব্বাই যদি লটারিতে 50 লাখ টাকা জিততে বড় লোক না হয়ে যেত, তাইলে হয়তো এখনো আমরা এই বস্তিতেই পাশাপাশি ঘরেই থাকতাম। আমি সরি আন্টি, এই ধরনের কোনো বিষয় আমি জানি না। ইভেন আমার মা বাবা আমাকে কখনো এগুলো নিয়ে কিছু বলেনি। আরে না না, আসলে হয়েছে কি, আমরা গরিব মানুষ তো, আমগরে হয়তো ওনারা যোগ্য মনে করে নাই। আর তোমার আব্বা আমগুলোকে ইচ্ছা করি আর যোগাযোগটা রাখেনি। আন্টি, যা হবার তা তো হয়ে গেছে। আমি আরেকটা কারণে আপনার কাছে আসছি। কি কারণ? আমি আপনাদের এই বস্তি জায়গাটা নিচ্ছি না, এটা আপনাদের কাছেই থাকবে। সাভারের দিকে আরেকটা জায়গা ম্যানেজ করেছি, আমার নতুন প্রজেক্ট ওখানেই করব। আপনি সত্যি কইতাছেন? সত্যি। তাইলে তো আমার আর কোনো চিন্তা নাই। এই মাথা গুজার ঠাইটুকু যদি আমগো চলে যেত, তাহলে আমরা মা মেয়ে যে কোথায় যাই উঠতাম। বাবা চাইলে আপনি আর আমার মায়ের মধ্যে যে বান্ধবীর সম্পর্কটা, সেটা ঠিকঠাক মতো রাখতে পারতেন। আপনাদের যোগাযোগটাও ঠিকঠাক মতো করাতে পারতেন, ইচ্ছা করে করাননি। হ্যাঁ, তোমার আব্বা চাইলেই সেটা সম্ভব আছিল। রাইসা, তুমি আমার সাথে একটু অফিসে যাবে? কেন? আমি যাবো কেন? বাবার সাথে কথা বলার জন্য। ওইখানে রাইসা যাইয়া কি করব? তুমি আবার আসছো? বাবা, তুমি বারবার কেন সত্যির এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো? আমি আজকের মায়ের সঙ্গে দেখা করে আসছি, ওরা সবাই একই কথা বলছে যে ও নাকি আমার ছোটবেলার বউ। হ্যাঁ, বউ ছিল ছোটবেলায়, তাতে কি হয়েছে? এই মেয়ে, তোমার কি লজ্জা শরম কিচ্ছু নেই? তুমি আমার ছেলের পিছু ছাড়ছো না কেন? এত এত লোক কেন তোমার? বাবা প্লিজ, তুমি ওকে কিছু বলবা না। আমি ওকে এখানে নিয়ে আসছি শুধুমাত্র তোমার কাছ থেকে সত্যিটা জানার জন্য। জেনে কি করবে? কি করবে জেনে? ওর সঙ্গে সংসার করবে? পারবে তুমি সংসার করতে ওর সঙ্গে? তোমার যে সামাজিক স্ট্যাটাস আর এই বস্তির মেয়ের সামাজিক স্ট্যাটাস কি এক মানায়? ওর সঙ্গে কি তোমাকে মানায়? পারবো না, মানিয়ে নিতে কষ্ট হবে। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো। তাহলে ওকে সঙ্গে নিয়ে ঘোরাঘুরি করছো কেন? যেই সম্পর্ক সম্ভব না, সেই সম্পর্ক টেনে তো কোনো লাভ নেই। আমি গেলাম। শোনো, দেখো মেয়ে, ওই নিহানের মা একটা ভুল করেছিল, অসুবিধা নেই, নিহান তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। তবে একটা কথা বলি, নিহানের স্ত্রী হওয়ার স্বপ্ন তুমি কিন্তু